যে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন, এবং এই সম্পর্ক তৈরি করা যায় কয়েকটা ভাবে। এক নম্বর হচ্ছে গুনাহকে ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, যে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম। হ্যাঁ, আবার গুনাহ হবে, আবার তওবা হবে। মুসলমান তওবা না করা পর্যন্ত সে অন্তরের মধ্যে শান্তি হইতে পারে না। মুসলমানের সাথে আল্লাহর সম্পর্ক তো এটাই। আমার মায়ের সাথে আমার সম্পর্ক কেমন? কথার কথা, মায়ের সাথে আমি একটা বেয়াদবি করে ফেলছি। মাকে আমি যদি যথার্থ ভালোবাসি, মা মাফ না করা পর্যন্ত আমি শান্তি পাবো? আমি ছোটবেলায় কাজ করতাম, ছোটবেলায় বুঝতাম না, প্রায় মায়ের সাথে মারামারি হয়ে যেত। মানে যখন অনেক ছোট, 3-তে পড়ি, 2-তে পড়ি। এরপর কি করতাম? এরপর মার পা ধরে বসে থাকতাম, আর একটা আঙুল ধরে জোরে একটা মোচড় দিতাম। যতক্ষণ মাফ না করবো ততক্ষণ তোমার জোরে মোচড় দিয়ে রাখবো। মানে মাফ তোমায় করতেই হবে, নাহলে আমি মনে শান্তি পাচ্ছি না। আমি মনে মুসলমান হবে এরকম। একটা গুনাহ করে ফেলছি, ওই গুনাহ চোখের পানিতে না ধোয়া পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত মনের মধ্যে এই অনুভূতি আসে যে আল্লাহ রাজি হয়েছে, ঠিক আছে, আল্লাহ মাফ করছে আমাকে, এই ফিলিংস না আসা পর্যন্ত আমি কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো। এটা হচ্ছে মুসলমান। এইভাবে আল্লাহর সাথে সম্পর্ক হবে। 2 নম্বর সম্পর্ক হবে কিভাবে? পাগলামির মাধ্যমে সম্পর্ক হবে। এগুলো হচ্ছে ইশকের নিয়ম। প্রেমের কিছু নিয়ম আছে, ভালোবাসার কিছু নিয়ম আছে না? হ্যাঁ, দুনিয়ার যারা আশিক, তারা কি করে? কত উল্টাপাল্টা করে, কত ভাবে পটানোর চেষ্টা করে। এরকম ইশকের কিছু কমন নিয়ম আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য পাগলামি দেখাইতে হয়। আল্লাহ, আমি আপনার জন্য পাগল। শুনবেন, ঘটনা বলবো। মানে নরমাল চোখে মনে হবে যে এটা তো দরকার ছিল না, এটা তো দরকার নাই, বেশি বেশি করতেছে, তাই না? এরকম মনে হবে, কিন্তু ওইটাই পাগলামি, ওটাই আল্লাহকে দেখাতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রূপার টাকা, আপনাদের খারাপ লাগতেছে? মানে অন্য আলোচনা করতেছি, সবাই মানে জজবার আলোচনা ভালো লাগে সবার, কিন্তু এই আলোচনা ভালো লাগে না, ঘুম আসে নাকি? এই আলোচনা শুনলে ঘুম পায়। হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূপার টাকা খুব ভালো করে ধুয়ে, ওই সময় সাবান ছিল কিনা কি ছিল আল্লাহ মালিক জানে, ওই সময় তো মানুষ কাপড় চোপড় ধুইতো নাকি, কিছু না কিছু ছিল একটা, তো ওই জাতীয় কিছু একটা খুব ভালো করে ধোয়া, যেটাকে বলে, খুব ভালো করে রূপার টাকা ধুচ্ছে, ধুয়ে একদম সুন্দর করে মুছে সুন্দর করে চকচকে করে রেখে দিচ্ছে। আল্লাহ রাসূল আসছে, এসে বলছে, কি ব্যাপার আয়েশা, তুমি পয়সা সুন্দর করে ধুয়ে এখানে রেখে দিচ্ছ, ঘটনা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, টাকাগুলো ময়লা ছিল, আর আপনি মসজিদের মিম্বরে হাদিস বলতেছিলেন, তখন আমি আপনার মুখ থেকে হাদিস শুনছি যে বান্দা যখন সাদাকা করে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে গ্রহণ করেন, আর আমি ময়লা টাকা কিভাবে আল্লাহকে দেবো?